গত বছর বরিশাল ওয়াইআরসির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম পিরোজপুর নাজিরপুর লিচু বাগানে। অনেক আনন্দ হয়েছে, সেই আনন্দঘন মুহূর্তগুলো তুলে ধরেছি এই ভিডিওতে। তাই আর দেরি না করে সঙ্গে থাকুন আর কে ব্লগের সাথে। আজ আমরা যাব হচ্ছে নাজিরপুর পিরোজপুর লিচু বাগান ট্যুরে। চলে আসলাম কৌশিকের বাড়িতে, কৌশিককে নিয়ে আমরা তারপর চলে যাব হচ্ছে নাজিরপুর পিরোজপুর আমাদের লিচু বাগান ট্যুরের ডে লং ট্যুর ওয়াইআরসির পক্ষ থেকে। কৌশিককে বাসা থেকে নিয়ে হাসপাতাল রোড ধরে আমরা চলে যাচ্ছি এখন বটতলাতে। বটতলাতে সকল রাইডার্সরা এক হয়ে সেখান থেকে আমাদের জার্নি শুরু করব। আমরা চলে এসেছি বটতলাতে এবং এসে দেখছি সব রাইডার্সরা চলে এসেছেন, তারা রেডি জার্নির জন্য। সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই আসলে এখন মিটিং করবেন। আমাদের ওয়াইআরসির যে অ্যাডমিন রিমন ভাই, তিনি যে কোনো জার্নির আগে সবাইকে রাইডার্স টিপস, রাইডার্স রুলস সম্পর্কে আইডিয়া দিয়ে থাকেন এবং কীভাবে এই রাইডটি সুন্দরভাবে সম্পন্ন করা যায় সকল মেম্বারদের নিয়ে তিনি সেই ধরনের প্ল্যানই শেয়ার করেন এবং সেটাই তিনি করছেন। সবাই দাঁড়িয়ে তার কথাগুলো শুনছে এবং সেইভাবে আমরা জার্নি করার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। আমরা শুরু করলাম আমাদের জার্নি। রাকিব ভাই আমাদের গাইড করে নিচ্ছেন। আমি মাঝামাঝি একটা পর্যায়ে আছি সিরিয়াল। আমরা এখন চলে যাব হচ্ছে সোজাসুজি সুরভি পেট্রোল পাম্পে, যেখান থেকে সবার গাড়িতে ফুয়েল ভরা হবে যাতে মাঝপথে আমাদের কোনো কারো সমস্যা না হয়। আমরা এখন চলে এসেছি সুরভি পেট্রোল পাম্প, কাশীপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ট্যুরে কেমন লাগতেছে যাইতে ভাই? চমৎকার। রবি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভালো ট্যুর কেমন চলছে? ব্লগার হইনি। এই তো ভালো আছে। রবি ভাই, আমরা যাচ্ছি পিরোজপুরে নাজিরপুরে, আমরা লিচু বাগানে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে, থাকেন আর Yes, দাদা yeah. ব্লগের সাথে থাকেন, দেখতে পারবেন সবই কি হচ্ছে। এরপর আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে মাধব পাশা। আমরা সেখানে গিয়ে কিছু সময় ফটো সেশনের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা চলে এসেছি দুর্গাসাগরের ফটকের কাছে, গেটের কাছে। সেখানে আমরা সবাই দাঁড়িয়ে অল্প কিছু সময়ের জন্য ছবি তুলব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে জার্নিতে যাচ্ছি সেই জার্নির পথে বিভিন্ন স্পটগুলোতে স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা সব রাইডার্সরা এখানে দাঁড়িয়ে ফটো সেশন করেছি। তারপর আমরা রওনা দিলাম গুঠিয়া মসজিদের উদ্দেশ্যে। আমাদের পথেই পড়বে বাণীপাড়া যেতে। আমরা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাইড করে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত। গুঠিয়া মসজিদে যাওয়ার এই রাস্তা খুবই চমৎকার, চারিদিকে সবুজ সুন্দর রাস্তা এবং আমরা সব রাইডাররা খুব সুশৃঙ্খলভাবেই রাইডিং করে যাচ্ছি, কোনো সমস্যা হয়নি। আমরা চলে এসেছি বরিশালের বিখ্যাত মসজিদ গুঠিয়া মসজিদে। এখানে আমরা কিছু সময় থাকব। চমৎকার এই মসজিদটি, না দেখলে আসলে বোঝা যাবে না। যদি কখনো সময় পান তাহলে সবাই এই মসজিদে একবার ঘুরে আসবেন। সবাই থাকেন। আমার একটা কেনা লাগে 32 টাকা। 32 টাকা দাদা, আপনি একটা মোবাইল দেন, ছবি তুলে দেন। এই আমরা এখানে কিছু সময় ছিলাম এবং সবাই এখানে দাঁড়িয়ে আমরা ফটো সেশন করেছি। এবার আমাদের উদ্দেশ্য বাণীপাড়ার দিকে, সরাসরি আমরা চলে যাব বাণীপাড়াতে। আর এই জন্য আমাদের প্রথমে যেখানে যেতে হবে বাজার সংলগ্ন বাণীপাড়া ফেরিঘাট। আমরা চলে এসেছি বাণীপাড়া ফেরিঘাটে। আমরা সব রাইডার্সরা ফেরিতে উঠবো, নদীর ওপারে যাব।
যদি কোনো ইনফরমেশন লাগে এই ব্যাপারে যেমন আজাদের দিনে থেকে সব ভাই রেকর্ড হইতেছে কিন্তু যা কোন ভাই খুব সুন্দর লাগতেছে, মজা লাগতেছে। থ্যাংক ইউ happy থ্যাংক ইউ লাগতেছে, হ্যাঁ। ভালো একটা ট্যুর হচ্ছে। আমরা এখন কোন জায়গায় আছি? আমরা আছি দাদা এখন আপনার বানুরিপাড়া ফেরিঘাট আছে। আচ্ছা, আমরা ফেরি থেকে নেমে চলে এসেছি বানুরিপাড়া। এখানে আমরা নাস্তা করব। আজাদ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, লাগছে ভালোই। আপনি আছেন ভালো? এই আছি ভাই। আমরা নাস্তার উদ্দেশ্যে এখন সকাল সন্ধ্যা সুইট মিট রেস্টুরেন্টে ঢুকছি। সবাই বসে আমরা এখানে সকালে নাস্তাটা খাবো। এর উদ্দেশ্যে সব ওয়াইডসের গ্রুপ মেম্বাররা সবাই বসে পড়েছে যার যার টেবিলে নাস্তার জন্য। সকালের নাস্তাটা আসলে অসাধারণ ছিল। ডিম, পরোটা, ভাজি, মিষ্টি, যে যেটা খায়। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে বানুরিপাড়া চলে এসেছি আমাদের ওয়াইডসের পক্ষ থেকে। আজকে একটা ডে লং ট্যুর ছিল। পিরোজপুর, বানুরিপাড়া হয়ে আমরা বরিশাল ফিরব এবং আমাদের এই ইভেন্টের সাথে নাস্তা থাকবে, তারপর হচ্ছে গোসল থাকবে। তো আপাতত আমরা নাস্তা করলাম, সবাই নাস্তা করলো। আমরা বানুরিপাড়া থানাতে গাড়িগুলো পার্ক করে আমরা নাস্তা করে এসেছি। তো এখন এরপরে আমাদের ট্যুর হচ্ছে সরাসরি নাজিরপুর যাওয়ার। তো আমার সাথে আমার সব রাইডার বন্ধুরা আছেন। আমরা আবার এবার উদ্দেশ্য আমাদের সেই পিরোজপুর নাজিরপুরের পথে। চমৎকার চারদিকে রাস্তা ছিল। সবাই এখানে দাঁড়িয়ে আছেন একটু রেস্ট নেওয়ার জন্য। আসলে প্রচণ্ড রোদ, কিছুটা টায়ার্ড ছিল সবাই, তাই রিফ্রেশমেন্টের জন্য এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছিলাম। তারপর আমরা আবার চলে গেলাম আমাদের আবার সেই গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায়। হেরিংমনের রাস্তা চমৎকার। আসলে পাশে ছিল বিশাল খাল বা নদী। আমরা ছোট ছোট কিছু ব্রিজও পেয়েছিলাম। চমৎকার চারদিকে আসলে তাকালে জার্নিটা অনেক মজা লেগেছিল। আমার পেয়েছে আজাদ ভাই। আমরা বেশ ডেঞ্জারাস রাস্তায় চলে এসেছি। মা আমি কি নামবো? সামনেই একটা ভয়াবহ ব্রিজ, একদম উঁচু। আমরা আসলে এই জায়গাটা থেকে খুব অ্যাডভেঞ্চার একটা অনুভূতি পেয়েছি। নাম 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 ওয়াও, আমাদের বলে রাস্তা নেই। নামো, তুমি নামো। হাই ভাই, আমরা অনেক প্লেজার করতেছি। অ্যাডভেঞ্চার অবশ্যই। পদ্মা সেতু পার হইতেছে। এখানে এসে দেখি আমাদের ফেরি পারাতে হবে। এখানে কোনো ফেরি নেই। আমরা নৌকায় করে আমাদের ছোট ছোট নৌকায় করে আমাদের বাইকগুলো নিতে হবে। ছোট্ট একটু খাল আছে এখানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই এলাকাটার নাম হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, এটা হচ্ছে পিরোজপুরের মধ্যে পড়েছে। আমি ভিড় ঠেলে একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি আসলে কিভাবে আমাদের বাইকগুলো নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছোট নৌকো, সেই নৌকোতে করে একটা একটা করে আমাদের বাইক পার করতে হবে। এটা চমৎকার অ্যাডভেঞ্চার এবং ভয়ানক বলা চলে, রিস্কও বলা চলে। আসলে এই জায়গাটাই হচ্ছে মজা। একটা ট্যুরের, ডে লং ট্যুরের এটা হচ্ছে মজা। কিছু ইউনিক থাকবে, কিছু অ্যাডভেঞ্চারমূলক মোমেন্ট থাকবে। সেটাই হয়েছে আমাদের এই জার্নিতে। এই এলাকাটার নাম কি চাচি? কাশ্মীরে পড়ছে বইটা। কাশ্মীর। আচ্ছা, আবার একটু বলেন। বরিশালের কাশ্মীর। হ্যাঁ, এটা হচ্ছে বরিশালের কাশ্মীর। এটা বরিশাল, এটা পিরোজপুরে পড়ছে। পিরোজপুরের মধ্যে পড়ছে। নাম হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, এটা কাশ্মীর। আচ্ছা, ওই জায়গাটা মেরুহার কাশ্মীর।
বৈঠাকাটা আমরা আসলে আছি বেলুহার বৈঠাকাটা কাশ্মীর। দেখছেন সবাই আমরা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে আমরা পোশাক খুলে একদম ন্যাচারাল একটা যদি ওদিকটা দেখাতেন যে আমরা গাছপালা চারিদিকের যে পরিবেশটা, এমন একটা পরিবেশে ফিল নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবটাই নিতে হ্যাঁ। পিছনে এই কে উনি কে? পাকা রাস্তায় কথা না না না, আপনারা যে অ্যাডভেঞ্চারে আইছেন এটা উঠান লাগবো না? কালিকে সাক্ষাৎকার দিলাম আমরা এসে এরকম রিস্ক আসলে কখনো আমরা নেই নাই, মানে এটা চমৎকার রিস্কে আছে। খুব ছোট্ট একটা ট্রলারে কৌশিক মারাত্মক রিক্সে গাড়িটা আমার নিয়ে রাখছে। আমরা একটু দেখি, আমরা চলে যাচ্ছি নদীর ওপার। ওয়াও কৌশিক, এখন আমাদের গোসলের পর্ব। আমরা এখন ডাইরেক্ট গোসলে যাব। দেখি সবাই এপারে এসে আর টিকতে পারিনি, এত সুন্দর জলাশয় দেখে আমরা সবাই গোসলের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়লাম এই নদীতে। ছোট্ট একটু ঘাট ছিল, সেই ঘাটে দাঁড়িয়ে আমরা সবাই যে যার পোশাক চেঞ্জ করে, মানে সেই ছোটোবেলার মতো সবাই যেন ছোট ছোট মানুষ হয়ে গেলাম। আমরা সবাই হুড়োহুড়ি করে ঝাঁপ ঠাপ দিয়ে আমরা গোসল করলাম এবং এই গোসল মোমেন্টটা আসলে অসাধারণ ছিল, যে না আসলে সরাসরি বলা যায় না এত অনুভূতি। যে যার মতোই এখানে যত যারা আছেন সবাই সেই ছোটোবেলার ছোট্ট ছোট্ট পিচ্চির মতো ঝাঁপ ঝুপ দিয়ে একজন একজনের সাথে মজা করে নিচ্ছে। আপনারা ভিডিওতে তাই দেখতে পাচ্ছেন। অসাধারণ ছিল এবং পানি ছিল যথেষ্ট ঠান্ডা, শরীরকে শীতল করে রাখার মতো। রেডি রেডি ডান। আমরা এখন আছি গৈসাকাঠা বাজার। এই বাজারে আমরা সবাই গোসল টোসল করার পর এই বাজারে এসেছি আমরা একটা হোটেলে আর কি খাবার দাবার জন্য। চমৎকার খাবার দাবার, আমি এইমাত্র সেরে নিলাম আমার খাবার দাবার। এই হচ্ছে গৈসাকাঠা বাজারের সেই হোটেল। চমৎকার রান্নাবান্না। এখানে আমরা যা যা খেয়েছি, আমরা লতি খেয়েছি, গুঁড়ো মাছ ছিল। এখনও রাকিব ভাই খাই নাই, রাকিব ভাই খাওয়ার ভিডিওর জন্যই আমি আজকে খাই নাই, এদের ভিডিও করার জন্যই আসলে চ্যানেলে আমি আসছি। শ্রদ্ধা হেনাপা, দেখি আমরা, আপনি খান না এখনো? না, আমরা খেয়েছি ইনশাআল্লাহ, শুরুতেই আমরা খাইছি। কারণ হচ্ছে গোসলের পরে আমরা একটু লেট করে নিয়ে আমরা এদিকে চলে এসেছি। এইটা ভালো করতেন, কারণ আসলে এত জায়গা নেই আমরা যে কজন এসেছি। সেটাই আমরা দেখি আমাদের রাইডার ভাইরা কথা না বললেই নয়, প্রচুর পরিশ্রমী একটা ছেলে। খাবার খাই দিচ্ছি ভাই, একদম পরিশ্রম। লাবু ভাই, কি অবস্থা দাদা? এই তো খুব ভালো গেছে, আসলে অসাধারণ। এই রেস্টুরেন্টের খাবার অসাধারণ। হৃদয়, পট্টু, কেমন হয়েছে খাওয়া? জব্বার ভাই, খুবই ভালো, খুবই ভালো। রান্না চমৎকার হয়েছে। লিচু বাগানের পথে আমরা যাচ্ছি এখন। লিচু বাগান, বিশাল বড় এই লিচু বাগান। এখানে কয়েকশো লিচু গাছ আছে, চাষ করছেন জমি লিজ নিয়ে চাষিরা।
লিচু বাগানের লিচু, খুবই টেস্টি। সবাই এখানে কিনতেছে 100-400 টাকা। এবং সারিবদ্ধ কিছু আমরা কি দেখতে পাচ্ছি যে ড্রেনেজ প্রক্রিয়া আছে, দুদিকে জলাশয় এবং মাঝখানের যে স্থলভাগে সেখানে লিচু গাছগুলো সাজানো আছে সারিবদ্ধভাবে। আপনি এই বাগানে গেলে সুন্দর করে হেঁটে হেঁটে আপনি গাছ থেকে লিচু পেরিয়ে খেতে পারবেন। আমরা সেভাবেই খেয়েছি। কিছু দূর হাঁটার পর আমরা এরকম একটা ঘরের মতো দেখতে পারলাম। আমি জানতে চেয়েছিলাম এটা কেন করা হয়। আসলে অনেক এখানে লিচু বাগানে রাতেও তারা থাকেন, রাতে পাহারা দেন লিচু চাষিরা মাঝে মধ্যে বাই টার্নস তারা এখানে থাকার জন্য তৈরি করেন, রাতের বেলা থেকে পাহারা দেন লিচু। অনেক পরিশ্রম করেন তারা এবং এই পরিশ্রমের ফসল হিসাবে তারা একটা সময় ভালো ফল পান এবং সেগুলো তারা বিক্রি করেন। তো এখানের মানুষজন আসলে খুবই ভালো, আমাদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছেন। এই যে দেখুন, আমরা সবাই কিন্তু যে যার মতো গাছ থেকে পেরে খাচ্ছি। হ্যাঁ, তারা ওই এখান থেকে আমরা গাছ থেকে যা পেরে আপনি খেতে পারেন, এটা কোনো দাম দিতে হবে না। বাট আপনি এখান থেকে তারা পেরে এই কিছু দূর কিছু সামনেই হচ্ছে তারা সেটা বিক্রি করছে। আমরা অনেকেই লিচু পেরেছি। যদি একটা পরে ভাইও খুব ভালো ব্যাপারটা লাড়া দিছে ভাই। দাদা 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 রেডি? হ্যাঁ, এই এইটা ধরুন বাড়ি লাকি মানে আমি খুব চমৎকার লিচু বাগান, অনেক বড় পরিসর মিলে অনেক প্রায় কয়েকশো লিচু গাছের সমাহার এখানে। দূর দূরান্ত থেকে সবাই এসেছে নিজের হাতে লিচু পেরে লিচু খাওয়ার জন্য লিচু বাগান থেকে। আর তারাও তাদের গাছ থেকে লিচু পেরে কিছু খাওয়াচ্ছে, কিছু বিক্রি করছে। এই হচ্ছে লিচু বাগানের পুরো পথ, সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আছে। খুব সুন্দর, একদম চমৎকার গুছানো একটি বাগান, অনেক বড় জায়গা নিয়ে। মানুষ নিজের হাতে লিচু গাছ থেকে লিচু পেরে নিজেই লিচু খেয়ে নিচ্ছে। একটু চমৎকার, আসলে উপভোগ্য মুহূর্ত আর নেই। আমরা আসলে অনেকটা জায়গা জুড়ে এই লিচু গাছগুলো রোপণ করা হয়েছে, আমরা সেই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। লিচুটা সারি, তারপর মাঝখানে মাঝখানে আবার পানি। এই একটা সাকসেসফুল, আমরা এই লিচুটিকে আমরা কৌশিক অনেক কষ্টে লিচুটাকে পেরেছে গাছ থেকে এবং সে খাবে লিচুটা, সাথে আমাকে নিয়েও খাবে। আমি তোমাকে দেবো না। আচ্ছা, না আমাকে দেওয়া উচিত, কষ্ট করে ভিডিও করলাম। পুরোটা দিলাম না আমাকে। খাও খাও খাও। আমরা গাছের একদম মাথায় উঠে করে এই নিয়ে নিলাম, পেরে নিলাম লিচুটা। চমৎকার মিষ্টি একদম।
চমৎকার